নর্মাল টাইলস লাগানো আছে, একটু গ্লেজি শাইনি করার জন্য হয়তো এসএস লাগানো হয়েছে। আপনারা এরপর কোন জায়গাটা দেখতে চান আমার কমেন্টসে জানাবেন, আমি সেখানটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আমাদের ট্রাভেল ব্লগগুলো যদি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে। প্রিয় ভিউয়ার্স, এখন আমি আছি নারায়ণগঞ্জের গাউসিয়া বাস স্ট্যান্ডে। আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলার তাজমহলে। এখানে কিভাবে যেতে হয়, টিকিট প্রাইস কত, ভেতরে কি কি আছে ইত্যাদি সকল তথ্য জানার জন্য না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন ক্লিক করার রিকোয়েস্ট করছি, যাতে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। গাউসিয়া থেকে 100 টাকা ভাড়ায় একটি অটোরিকশা নিয়ে চলে আসলাম তাজমহলের গেটে। প্রথমে চোখে পড়বে একটি কার পার্কিং। পার্কিং রেট বাস 200 টাকা, বাকি সব 50 টাকা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি সাজ্জাদ ফ্রম আইটি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমার পিছনে দেখে হয়তো আপনারা বুঝে ফেলছেন আপনাদেরকে কোথায় নিয়ে আসছি। আজ আপনাদেরকে নিয়ে আসছি বাংলার তাজমহল। এটা নারায়ণগঞ্জের সোনারগাঁ অবস্থিত। এখানে আসতে হলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নারায়ণগঞ্জের গাউসিয়া নামতে হবে। গাউসিয়া থেকে ইজি বাইক বা অটো রিক্সা করে সরাসরি তাজমহলের গেটে আসা যায়। আপনারা আগেই জেনে থাকবেন আমি ইনফরমেটিভ ট্রাভেল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সাবজেক্ট নিয়ে কাজ করি। আমি বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করি, যেখানে যেখানে ঘুরতে যাই সেখানে ভিডিও করে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পায়। যারা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট করছি। চলুন ভিতরে যাই, ভিতরে কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সাথে থাকুন, দেখতে থাকুন। আমার নাম দেওয়ান মোহাম্মদ এলাহি। এটা হলো বাংলার তাজমহল। এটা থানা হলো সোনারগাঁ, জেলা হলো নারায়ণগঞ্জ, আর গ্রামের নাম হলো যে পেরাবো। ঢাকা থেকে কিভাবে আসা যাবে একটু বলবেন? ঢাকা থেকে ঢাকা নরসিংদী রুটের বরপা হইয়া তারপরে এইতে তাজমহলে আসা লাগবে। টিকিট মূল্যটা একটু বলুন। প্রতি টিকিট 150 টাকা। এক টিকিটে তাজমহল পিরামিড এবং আর অন্যান্য দর্শনীয় আছে, ওগুলো দেখা যাবে। 5 বছর থেকে 5-এর উপরে হইলে, 5-7-এর উপরে হইলে 150 টাকার টিকিট। এই পার্কটা সপ্তাহে কতদিন খোলা থাকে? আমাদের প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গাইস, আমরা এখন ভিতরে ঢুকছি। অলরেডি টিকিট নিয়ে ফেলছি আমরা। টিকিট নিয়ে ভিতরে যাচ্ছি। টিকিট চেকিংয়ের জন্য তাদেরকে দেওয়া হবে এখন, প্লিজ। সাথে রাখতে হবে, তাই তো? মোহাম্মদ ফজলুল হক মানিক দেওয়ান। বাংলার তাজমহল আছে, তাজমহল থেকে এক্সিট গেট দিয়ে বের হইয়া মেন রাস্তায় গিয়া বাম দিকে 200 গজ পূবে ওইখানে গিয়ে মানে বাংলার পিরামিড দেখতে পাবেন। আপনি আমাকে একটু বলবেন যে এই তাজমহলটা কত সালে স্থাপিত হয়েছে এখানে? এটা স্থাপিত হয়েছে, উদ্বোধন হয়েছে 2008 সনে। এটা তো আমরা বাংলার তাজমহল বলে থাকি। হ্যাঁ, বাংলার তাজমহল। এটা কি ইন্ডিয়া তাজমহলটা আছে ওইটার আদলে তৈরি করা? ওইটার, হ্যাঁ, ওই ভারতের আগ্রার যে তাজমহল ওইটার আদলে এটা তৈরি করা হয়েছে। আজকে দেখতেছি আমি অনেক মানুষজনের আনাগোনা এখানে। সবসময় এরকম থাকে নাকি আজকে বন্ধ? না, আজকে যেহেতু ফ্রাইডে শুক্রবার সেজন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। গাইস, আমরা আজকে ভিতরে অনেক লোকজন দেখতেছি। আজকে ফ্রাইডে, অফডে ছিল, এই জন্য হয়তো অনেক লোক ছিল। সবসময় এরকম থাকে কিনা আমি জানি না। রিলেশনশিপ অফিসার যেটা বললো যে সবসময় এরকম থাকে না। আমরা এখন চলে আসছি বাংলা তাজমহলে। তাজমহল বাংলাদেশ হলো বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে 10 মাইল পূর্বে পেরাবো সোনারগাঁয়ে অবস্থিত। প্রকৃত তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত একটি মোগল নিদর্শন। এর একটি হুবহু নকল বা অবিকল প্রতিরূপ। তাজমহল বাংলাদেশের মালিক আহসানুল্লাহ মনি একজন ধনবান চলচ্চিত্র নির্মাতা। 2008 সালের ডিসেম্বরে তিনি এর উদ্বোধনের ঘোষণা করেন। প্রকল্পটির জন্য ব্যয় হয়েছে প্রায় 50 লক্ষ টাকা। তাজমহলটি সমতল থেকে একটু উপরে করা হয়েছে। এর 4 কোণায় 4টি বড় বড় মিনার রাখা আছে, আর মাঝখানে মেইন স্থাপনা করা হয়েছে। মেইন অংশের উপরে ছোট বড় কয়েকটা গম্বুজ করা আছে। এবার 4 কোণা থেকে ভিউটা কেমন হয় সেটা দেখাবো।
এবার চারদিক থেকে ড্রোনের মতো করে একটা ভিডিও করার চেষ্টা করলাম। কেমন হয়েছে তা কমেন্টসে জানানোর রিকোয়েস্ট করছি। গাইস আপনাদেরকে কাছে গিয়ে একটু দেখানোর চেষ্টা করতেছি। নর্মাল টাইলস লাগানো আছে, একটু গ্লেজি শাইনি করার জন্য হয়তো এসএস লাগানো হয়েছে। গাইস এখানে সবাই সেলফি তোলা, ছবি তোলা, ভিডিও করা নিয়ে ব্যস্ত আছে। আর ঢাকার খুব কাছাকাছি হওয়াতে অনেক দর্শনার্থী আজকে এখানে দর্শন করার জন্য চলে আসছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই পাশটা তো মানুষ ভর্তি, আর ছুটির দিন থাকাতে সম্ভবত ফোয়ারাগুলো চালু আছে। আমরা যারা এখনো দিল্লির তাজমহলে যেতে পারিনি তারা হয়তো এই তাজমহলটা দেখে দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করতে পারি। তবে যেহেতু আমাদের বাংলাদেশের এটা, আমি মনে করি বাংলাদেশের জন্য এই তাজমহলটা ঠিকই আছে। এই তাজমহলের সাথে আমরা যখন টিকিট করেছিলাম, টিকিটের সাথে আরেকটা টিকিট দেওয়া হয়েছিল পিরামিড। তো এখন আমরা সেখানে নিয়ে যাবো আপনাদেরকে, সাথে থাকুন, দেখতে থাকুন। গাইস আমি শুধু সবাইকে দেখাবো না, আমাকে একটু স্ক্রিনে রাখলাম। তাজমহলটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টসে জানাবেন। আপনারা এরপর কোন জায়গাটা দেখতে চান আমার কমেন্টসে জানাবেন, আমি সেখানটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এরপর আমরা তাজমহল থেকে বেরিয়ে পড়লাম পিরামিডে যাওয়ার উদ্দেশ্যে। তাজমহল থেকে 2-3 মিনিটের দূরত্বে পিরামিড তৈরি করা হয়েছে। যাওয়ার পথে বেশ কিছু দোকান দেখা যাবে, তাতে বিভিন্ন ধরনের শাড়ি, তাঁতের শাড়ি, শাল, খেলনা, বিভিন্ন ধরনের খাবার ইত্যাদি বিক্রি করা হচ্ছে। টিকিট পার্ট জমা দিয়ে ভিতরে প্রবেশ করতেই দেখতে পেলাম অনেক ধরনের ফুল গাছ দিয়ে সাজানো গোছানো একটি জায়গা। এর আগে আমি আরেকবার এখানে এসেছিলাম, কিন্তু তখন এতটা সাজানো ছিল না। দুঃখের বিষয় হচ্ছে এখানে উচ্চ শব্দে গান বাজতেছিল, তাই এখানকার কোনো ভয়েস আমি দিতে পারলাম না। এখানে আমি বেশ কিছু ভয়েস দিয়েছিলাম, বাট ইউটিউব পলিসির জন্য দিতে পারলাম না। এবার পিরামিডের ভেতর যাওয়ার পালা। সমতল থেকে একটু নিচে নামতে হবে। ভাবছিলাম সেন্সর দেওয়া আছে, তাই একটু ট্রাই করলাম। এখানে দেখা যাবে মিশরের পিরামিডের ভেতর যেমন ভাবে মমি করা মৃতদেহ রাখা হতো, তেমন করে এখানেও রাখা হয়েছে। আরও রয়েছে রাজা রানীদের ব্যবহৃত ড্রেস ও অলংকার। ব্যাপারগুলি সব মিলিয়ে একটু ভয় ভয় তৈরি করছিল।
ভয়েস ছাড়া পুরো জায়গাটুকু দেখানোর চেষ্টা করেছি। আপনারা আগেই জেনে থাকবেন আমার পায়ে প্রবলেম থাকায় হয়তো সব দেখাতে পারিনি, কিছু বাদ পড়তেও পারে, সেজন্য দুঃখিত। চলুন সামনে যাই, সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে একটি পাখির কেস রয়েছে, যেখানে 20 টাকা মূল্যের টিকিট কেটে প্রবেশ করতে হয়। ভেতরে কয়েক ধরনের পাখি রয়েছে, তার মধ্যে কিছু পাখি উন্মুক্ত অবস্থায় হাতে এসে বসে। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টসে জানাবেন। এরপর কোন জায়গা সম্পর্কে জানতে চান তাও জানাবেন। সামনে বেহুলার বাসর ঘর, সিনেমা হল ইত্যাদি রয়েছে, চলুন দেখে আসি। ঘুরতে ঘুরতে বিকেল গড়িয়ে যাচ্ছে, তাই এবার যাবার পালা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে শেয়ার করবেন, যাতে অন্যরাও দেখতে পায়। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং যারা যারা এই ভিডিওটি পুরোটা দেখেছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবার সুস্থতা কামনায় আল্লাহ হাফেজ।